লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন দীপ রেগে টেগে বাড়ি থেকে বেরিয়ে চলে আসে। আর আসার পরে দেখে একটা মাতাল মদ খেয়ে মাতালামি করছে। তখন দীপ তাকে মারতে গেলে ওখানকার মানুষরা বলে, দাঁড়া আমি ডেকে আনছি বলে ওর বন্ধু 800 মানুষ থেকে ডেকে নিয়েছে। আর এসে দীপকে খুব মারামারি করে। দীপ সেখান থেকে পালিয়ে যেতে গেলে ঝাঁপি চলে আসে আর এসে বলে, দীপদা তাড়াতাড়ি পালিয়ে এসো আমার গাড়িতে। তখন ঝাঁপি দীপকে গাড়িতে তুলে নেয় আর বলে, দীপ সামনের দিকে ঝুঁকো বলে সামনের দিকে ঝুঁকে তখন ওরা দুজনে সেখান থেকে পালিয়ে যায়। যেতে যেতে রাস্তার মাঝখানে গিয়ে দেখে গাড়ি খারাপ হয়ে গেছে আর গাড়িটা বন্ধ করে। তখন ঝাঁপি বলে, দীপদা এখানে এসে গাড়িটা খারাপ হতে হলো তখন দীপ বলে, চল গাড়িটা রেখে দিই, তাড়াতাড়ি এখান থেকে আমাকে পালাতে হবে বলে সেখান থেকে দুজনে হাত ধরে পালিয়ে যায়। গিয়ে দেখে সামনে একটা ফুলের গাড়ি আছে, সেই গাড়িতে দুজনে উঠে পড়ে আর দুজনে চুপচাপ শুয়ে থাকে। আর গুন্ডারা বলে, কোথায় তোরা, তোদেরকে পেলে কুচু কুচু করবো, তারপর বেরিয়ে আয়, তারপর দেখাচ্ছি মজা, এসব বলতে থাকে। আর ঝাঁপি আর দীপ দুজনে চুপচাপ ভয়ে ভীত হয়ে দুজনেই শুয়ে থাকে আর ভাবে যে এটা কী হলো। ঝাঁপি মনে মনে বলে, দীপদা আমার থেকে ফুলসজ্জার ঘর থেকে পালিয়ে আসলো, কিন্তু মাছরা লক্ষ্মী এটা কী করলো, সে ওই ফুলের বাগানে আমাদেরকে নিয়ে এসে ফেললো, এসব বলতে থাকে। আর মনে মনে বলে, ঠাম্মি ঠিকই বলেছিল হয়তো, যে মাছরা লক্ষ্মী সব কিছু চেয়েছে বলে আমরা এখানে পৌঁছেছি, এসব বলে। অন্যদিকে দেখা যায় ইনকা মায়ের সঙ্গে কথা বলছে। আর ইনকার মা ইনকাকে বলছে, বেটি আমাদেরকে সকালে ফোন করো, দীপ কখন বাড়ি ফিরলো না ফিরলো জানাই, এসব বলে। তখন দীপের মা দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দীপের জন্য অপেক্ষা করে। তখন বলে যে দীপ তো এখনও বাড়ি ফিরলো না। ঝাঁপি যেসব মিথ্যা কথা বলে উল্টোপাল্টা, কোনো কাজের না। তখন ইনকাকে এসে বলে, ইনকা তুমি এখনই দীপকে ফোন করো আর বলো বাড়ি ফিরে আসতে। তখন ইনকা ফোন করলে দেখে ফোনটা লাগছে না। তখন বলে, আন্টি ফোনটা তো লাগছে না। তখন ওর মা বলে, ফোনটা লাগছে না তো না। অন্যদিকে দেখা যায় দীপ আর ঝাঁপি দুজনে ওখান থেকে উঠে বসে আর বলে, মনে হচ্ছে ওরা পালিয়ে গেছে আর গাড়িটাও থামেছে, আমরা মনে হয় অনেকটা দূর চলে এসেছি, চলো আমরা এখান থেকে নামি, তাই বলে। তখন ওরা দুজনে নামে পড়ে ওখানে। আর নামতে গিয়ে ঝাঁপি পড়ে যেতে গেলে দীপ ওকে ধরে নেয়। তখন বলে, ঠিক আছে চলো আমরা এখান থেকে চলে যাই, নাহলে ওরা আবার আমাদেরকে দেখে নিতে পারে। তখন হাঁটতে হাঁটতে গিয়ে দেখে সামনে একটা ধাবা আছে। তখন ওই ধাবার সামনে গিয়ে বলে, একটু একটা ধাবা পেয়েছি। ঠিক তখনই ইনকা ফোন করে আর দীপের ফোনটা বেজে ওঠে। তখন দীপ ঝাঁপিকে বলে, দাঁড়া ফোন করেছে, ইনকা ধরি। তখন ফোনটা ধরে বলে, ইনকা, তাই বলে। তখন বলে, তুমি কোথায়? তো বললে, আমরা একটা মিটি ধাবায় আছি। তখন বলে, তোমরা মানে ওখানে কি ঝাঁপিও আছে? তখন বলে, হ্যাঁ আমরা একটা জায়গায় ফেঁসে গিয়েছিলাম, এসব বলে। তখন ইনকা বলে, ঠিক আছে তোমরা ওখানে অপেক্ষা করো, আমি আসছি তোমাদেরকে নিতে। তখন দীপ বলে, আচ্ছা ঠিক আছে এসো বলে ফোনটা কেটে দেয়। তখন ঝাঁপি দীপকে জিজ্ঞেস করে, ইনকা দি কী বললো দীপদা? তখন ঝাঁপিকে দীপ বলে, ইনকা বললো যে আমি আসছি তোমাদেরকে নিতে। তখন ঝাঁপি বলল, ঠিকই বলেছে, এত রাতে আমরা সেরকম গাড়িও কিন্তু পেতাম না, এসব বলে। তখন ঝাঁপি দীপকে বলে, দীপদা ইনকা দীপ তো আসতে অনেক রাত হবে, অনেক দেরি হবে, অনেকটা দূর আমরা চলে এসেছি, চলো ওখানে তুমি কিছু খেয়ে নেবে, তোমার খিদেও পেয়েছে। তখন দীপ চমকে যায় আর ওদিকে অবাক চোখে দেখে। তখন বলে, তুই কী করে বুঝলি আমার খিদে পেয়েছে? তখন ঝাঁপি বলে, এটা সোজা অঙ্ক, তুমি রাত্রে খেয়ে আসুনি বাড়ি থেকে, আর অনেকটা দেরি হয়ে গেছে আর অনেকটা ধকলে গেছে, তো তোমার খিদে হবে না, তাই বলে। তখন বলে, ঠিক আছে চলো ভিতরে বলে সেখানে যায়। গিয়ে দেখে রেস্টুরেন্ট বন্ধ করে দিতে চলেছে। তখন বলে, ওদেরকে কি আমাদেরকে কিছু খেতে দেন না? তখন দীপকে জিজ্ঞেস করে ঝাঁপি, তুমি কি খাবে? তখন বলে, ধাবায় এসে যা খায়, তরকারি রুটি। তখন ঝাঁপি বলে, ঠিক আছে আমি দেখছি বলে ওকে বলে, আপনাদের এখানে কি ডিম তরকা আর রুটি পাওয়া যাবে? তখন লোকটা বলে যে, না গো দিদিভাই, সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে গেছি, এখন একটু বিশ্রাম নেব, আমি কিছুই পারবো না, তাই সব বলে। তখন ঝাঁপি বলে, একটু আমাকে হেল্প করো না। বলে। তখন লোকটা বলে যে, আমি তোমাকে উপকার করতে পারলে আমার খুব ভালো লাগতো, কিন্তু সত্যি আমার শরীরে পেরে উঠছে না, এসব বলে। তখন ঝাঁপি বলে, আচ্ছা তোমাকে কিছু করতে হবে না, শুধু আমাকে একটু দেখে দাও যে কোথায় কি আছে বলে। তখন লোকটা সব কিছু ওকে দেখে দেয় আর বলে, তুমি পারবে তো? তখন ও বলে, হ্যাঁ হ্যাঁ আমি পারবো। তখন ওখান থেকে লোকটা চলে গেলে ঝাঁপি রান্নাবান্না করতে লাগে, তরকা আর রুটি করে। তখন থালা সাজিয়ে নিয়ে এসে দীপের সামনে দেয় আর দীপকে বলে, নাও এবার তুমি খেয়ে নাও। তখন দীপ ওর দিকে তাকায় আর বলে, তোর কপালে
আটা লেগে আছে, মুছ। তখন ও বারবার মুছতে গেলেও বুঝতে পারে না। তখন বলে কোথায়, এখানে ওখানে। তখন দীপ বলে না রে ওখানে, বলে রুমালটা বের করে দেয়। তবুও ঝাঁপি মুছতে পারে না। তখন দীপ উঠে দাঁড়ায় আর বলে তে আমাকে, আমি মুছে দিচ্ছি, তাই বলে। তখন রুমালটা নিয়ে ঝাঁপির কপাল থেকে আটাগুলো মুছে দেয়। তখন ঝাঁপি বলে ঠিক আছে, এবার খাবারটা খেয়ে নাও, খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তখন দীপ বলে হ্যাঁ ঠিকই বলেছিস, খাবারটা খেয়ে নি, বলে টেবিলে বসে আর খেতে শুরু করে। তখন ঝাঁপি বলে কী গো দীপদা, ভালো হয়েছে খেতে? তখন বলে হ্যাঁ খুব সুন্দর হয়েছে, এতদিন ধরে আমি ধাবায় খেয়েছি, কিন্তু এইভাবে জামাই আদর করে কেউ আমাকে খাওয়ায়নি। তখন ঝাঁপি মনে মনে বলে এতদিন তো তোমার বউ ছিল না দীপদা, তাই কেউ খাওয়ায়নি, এখন তো তোমার বউ এসে গেছে, এসব বলে। তখন দীপ ঝাঁপিকে বলে তুই একটু খেয়ে নে না, দেখ না খাবারটা কেমন হয়েছে, একবার খেয়ে। তখন ঝাঁপিও খাবারটা খায়। আর তখনই ঠিক কয়েকটা গুন্ডা এসে সিঁড়ি দেয়। তখন ঝাঁপি আর দীপ অবাক হয়ে ওইদিকে তাকায়, তাকিয়ে দেখে সে গুন্ডাগুলো ওদের পিছু পিছু আবার ধাবায় চলে এসেছে। আর এসে বলে কী গো, শুধু বরকে খাওয়ালে হবে, আমাদেরকে খাওয়াবে না? এত সুন্দর করে রান্নাবান্না করেছো, আমরা তো একটু খেতে পারি নাকি, এসব বলে। তখন ঝাঁপি চুপচাপ থাকে। আর দীপ বলে চল ঝাঁপি, আমরা এখান থেকে চলে যাই, ওরা আমাদের কোনো কথা শুনবে না। বলে যেতে গেলে ওরা পায়ে বাধা দিয়ে দুজনকেই ফেলে দেয়, আর দুজনেই একে অপরের ওপর পড়ে যায়। তখন ওরা উঠে দাঁড়ায় আবারও। তখন ওই লোকগুলা বলে হয় তুমি আমাদেরকে নাচ দেখাবে, আর নাহলে তোমার বরকে মরতে হবে আমাদের কাছে, দিয়ে তোমাকে বিধবা করে আমাদের কাছে রেখে দেবো, এসব বলতে থাকে। এবার কোনটা করবে? তখন দীপ কিছু ভেবে উঠতে পারে না যে আমি কি বলবে না বলবে। তখন ঝাঁপি বলে ঠিক আছে। আগাম পর্বে তখন দেখা যায় যে ঝাঁপি নাচে আর গান করে, করতে করতে একটা আগুন থেকে একটা তীর বের করে ওদের গায়ে ছুঁড়ে মারে। তখন দীপ অবাক হয়ে যায়। অন্যদিকে দেখা যায় যে আবারও ঝাঁপি নাচতে শুরু করে, এসব বলে। এই পর্বটা কেমন হয়েছে আপনারা দেখবেন, আর অবশ্যই ভালো লাগলে কমেন্ট জানাবেন, আর কমেন্টে লিখবেন যে আপনাদের কোন কোন সিরিয়ালের আপডেট পেতে চান। আমি অবশ্যই আপনাদেরকে সেসব সিরিয়ালের আপডেট দিতে চাই। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, আর ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন।